আমরা একটা বিষয়ে শুনেছি যে ওনার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে, এই বিষয়টা কি সত্য কিনা? আমি তো বললাম যে আমাদের এরকম আমার নিউরোসার্জন আছেন, হেড অফ নিউরোসার্জন, উনি বাংলাদেশের একজন রেনাউন্ড নিউরোসার্জন। ওনার সাথে আমি সকালেও কথা বলেছি। উনি বলছেন যে এই ধরনের ইনজুরি থেকে এই ধরনের হওয়ার সম্ভাবনা নাই। আমরা বলতে চাই যে অবনতি হয় নাই, কারণ কি ওনারা কেন অবনতি বলছে যে হয়তো ওই যে পরে আমি যেটা বললাম মানতে একটু ক্লটেড ব্লাড আসে, ওইটা যখন ধরেন ওনারা দেখেছেন ওটা হয়তো মনে করছেন যে আবার ব্লিডিং হচ্ছে সেই জন্য। কিন্তু আমাদের ইএনটি ম্যাডাম আছেন এখানে, এই ধরনের কেসে এরকম মাঝে মাঝে একটু ব্লিডিং হতে পারে, ওটা নিয়ে কিন্তু ডাক্তাররা চিন্তা করে একটু ব্লাড আসে, এবং এই ব্লাডটা কিন্তু অল্টার ব্লাড, মানে ফ্রেশ ব্লাড না, মানে রক্তটা জমা বেঁধেছিল এবং হয়তো কাশির সাথেও একটু আসতে পারে। ধরেন ওনার সামনে দিয়ে যখন রক্ত পড়ছে নাক দিয়ে, পিছনে আমাদের শ্বাসনালীতেও কিছু রক্ত চলে গেছে, সেই রক্তগুলো ধরে ওখানে জমা ছিল, এখন কাশির সাথে অল্প আসতেও পারে। ব্লিডিংটা কিন্তু উনি যখন একটা বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন, সেখানে প্যাক দিয়ে দেওয়া হয়েছিল, দুই নাকেই প্যাক দিয়ে দেওয়া ছিল। আমরা প্যাকটা পরের দিন খুলে ফেলেছি। এই প্যাকের উদ্দেশ্য ছিল ব্লাড ব্লিডিংটা স্টপ করার জন্য প্যাকটা দেওয়া ছিল। তো খোলার পরে আমরা কিন্তু আর ব্লিডিং দেখি নাই, তবে পরবর্তীতে যেহেতু ওখানে থেকে বেশ প্রফিউজ ব্লিডিং হয়েছিল, একটু ব্লাড আমরা যে ক্লটেড ব্লাড আমরা পরবর্তীতেও দেখেছি। এমনকি এই ব্লাডটা আরও একদিন আমরা আরও কিছুদিন থাকতে পারে, মানে মাঝে মাঝে আসতে পারে, যেহেতু ওইখান থেকে ব্লিডিং হচ্ছে, একটা র সারফেস আছে, আমরা অনেক সময় নাক ছাড়ি, তো নাকে হাতটা দিলে একটু ব্লিডিং হতে পারে, কিন্তু সেটা নিয়ে খুব অরিড কিছু নয়, আমরা এটা নিয়ে ভীত না। এবং যেটা নাকের হাড় ভাঙার বিষয়টা, যে হাড়টা ভেঙেছে এটা 3টা ফ্রাগমেন্ট হয়েছে, কিন্তু ফ্রাগমেন্টগুলো ডিসপ্লেসড না, ফ্রাগমেন্টগুলো পজিশনেই আছে, যার ফলে ওই পজিশনে থাকলে আমরা বলছি যে আগামী 4 থেকে 6 সপ্তাহ পরে এই ফ্রাগমেন্টগুলো জুড়ে যাবে। ওনার নাকের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, মানে ডেভিয়েশন হয়নি, না যেভাবে ছিল যেরকম ছিল সেরকম ছিল আছে। আর ওনার আরেকটা ফ্র্যাকচার ছিল ম্যাক্সিলা, এটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট ফ্র্যাকচার, আমরা বলি যে ম্যাক্সিলা কমপ্লিট ফ্র্যাকচার না, একটা লিনিয়ার ফ্র্যাকচার, মানে এটাও কিন্তু ডিসপ্লেস না। তো সেটার ক্ষেত্রেও আসলে ওই 4 থেকে 6 সপ্তাহ তো আমরা ওয়েট করলে ওই ফ্র্যাকচারটাও ঠিক হয়ে যাবে। ওনার আরেকটা সমস্যা ছিল চোখে, যেটাকে আমরা বলি সাবকনজাংটিভাল হেমারেজ, মানে কনজাংটিভার নিচে রক্ত জমা, চোখের আশেপাশে যে কোনো ধরনের ইনজুরিতে এই ধরনের রক্ত জমা। তো আজকে আমরা একটু আগে আমাদের বোর্ডের সদস্যদের নিয়ে দেখে আসলাম, ওই ব্লাডটা পুরোপুরি মিলে গেছে, এখন আর ওই ব্লাডটা দেখা যাচ্ছে এবং ওনার ভীষণও ভালো আছে। যেটা নিয়ে আমরা একটু বেশি কনসার্ন ছিলাম সেটা হলো ওনার মাথায় যে আঘাত, আমরা বলি মেডিকেলের ভাষায় সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এইটা হেমোরেজটা ছিল খুবই মাইল্ড, অল্প, রক্তের পরিমাণটা ছিল খুবই অল্প। আমরা পরের দিন উনি আইসিইউতে থাকতে যখন আমরা একটা সিটি স্ক্যান করেছি, তখন আমরা দেখেছি যে এই ব্লাডটা অ্যাবজর্ব হয়ে গেছে, যে অল্প পরিমাণ রক্ত ছিল সেটা অ্যাবজর্ব হয়ে গেছে।